হ্যালো বন্ধুরা, নতুন দিন, নতুন সকাল, নতুন উন্মাদনা। তোমাদের কথা দিয়েছিলাম যে শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও তোমাদেরকে দেখাবো। তো যার জন্য আজকে সকাল সকাল ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছি। আজকে যদিও রবিবার, আজকে সোমবার নয়, কারণ আজকের দিনেই কিন্তু যত ভক্তরা সব নবদ্বীপ থেকে জল নিয়ে চলে যায় শিবনিবাস, এবং রাত্রি 12টার পর থেকে লাইন দেয়, তারপরে জলটা ঢালে। তো যাই হোক বন্ধুরা, এই ধরনের ভিডিও কিন্তু খুব কম এসেছে, ভিডিওটা লক্ষ্য রেখো। তো যেটা বলছিলাম, এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুকে খুব কম পাবে, কারণ রিলস হয়, ছোটো ছোটো ভিডিও হয়। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পুরো রাস্তাটা কভার করা, এইরকম ভিডিও কিন্তু খুব কম আসছে, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এখন বাজে সকাল 11টা, আর এখনই দেখো রাস্তায় কী পরিমাণে ভিড়। আমি ঢুকছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে, তেল পাম্পে তেল নিতে গিয়ে শুনলাম নাকি যে ভোর 3টে থেকে নাকি দর্শনার্থীদের এখানে লাইন পড়ে গেছে, যাচ্ছে এখানে। এখনই রাস্তা দেখে হাঁটা যাচ্ছে না, তার মানে আরেকটু বেলা বাড়লে কী অবস্থা হবে একবারও বুঝতে পেরেছো? আর আমি পার করছি এখন মিউনিসিপ্যালিটি মোড়, সামনেই হচ্ছে পোস্ট অফিস মোড়। झूले में बड़ा बड़ा झूले में भूल गया हूँ दुनिया जब से मन लगा है भोले में जब मैं बुरा लगे मुझे पंख भोले से हुआ সত্যি কথা বলতে এই দিনটাই কৃষ্ণনগরে যেন একটা উৎসবের রূপ নেয়। আর এখন পার করছি সদর মোড়। কি অবস্থা দেখো, কত ভক্তরা যাচ্ছে। আর কৃষ্ণনগরে সত্যি কথা বলতে মানে যাকে বলে ভান্ডারা, এর কোনো অভাব নেই। মানে 10 হাত অন্তর অন্তর একটা করে ভান্ডারা হয়েছে। কেউ লুচি খাওয়াচ্ছে, কেউ শরবত খাওয়াচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, যে যেরকমভাবে পুণ্য কামানোর চেষ্টা করছে। তো এটা দেখে খুব ভালো লাগে। এইখানে দেখো, এইখানটায় শরবত খাওয়াচ্ছে, আর কি ভিড়, প্রচণ্ড ভিড়। আর আমি প্রায় চলে এসেছি গভর্নমেন্ট কলেজের সামনে। এখানেও দেখো একটা বড় ভান্ডারা হয়েছে, বড় করে স্টল রয়েছে। খুব মানে স্বেচ্ছাসেবী সংস্থারা এখানে অনেক কিছু খাওয়াচ্ছে। মানুষজন বসছে, এখানে বসে মানুষ রেস্ট করছে, এবং কারোর যদি পিপাসা লাগে তাকে জল দেওয়া হচ্ছে, এবং কারোর যদি খিদে পায় তার জন্য খাওয়ারও ব্যবস্থা রয়েছে, ড্রিঙ্কস রয়েছে। আর আমি চলে এসেছি প্রায় গভর্নমেন্ট কলেজের সামনে। তো এখানেও দেখো প্রচুর ভিড়। আমি বাদিক দিয়ে টার্ন নেবো, একদম উঠবো নবদ্বীপের রাস্তায়, কারণ মেন টার্গেট হচ্ছে আমার নবদ্বীপ। আমি নবদ্বীপের রাস্তাটাকেই বেশি করে দেখানোর চেষ্টা করব, কারণ ওই রাস্তার ভিডিওটা সত্যি খুব কম দেখা যায়। আর কথা বলতে বলতে আমি চলে এসেছি শিমুলতলা রেলগেটের কাছে, চৌরাস্তা যেটা 4 মাথার মোড়। বাদিক দিয়ে চলে যাবে নবদ্বীপ টাউন, আর সোজা চলে যাবে নবদ্বীপ ঘাট। আর এখানে দেখো প্রচুর লাইন পড়েছে, গাড়ির লাইন, প্রচুর লাইন পড়েছে। কারণ সত্যি কথা, এত মানুষ ট্যাকেল করা সত্যি খুব খুব কঠিন। চারিদিক দিয়ে লোকজন আসছে। আমি শিমুলতলা ছাড়ালাম, ছাড়িয়ে অলরেডি আমি নবদ্বীপ ঘাটের রাস্তায় উঠে পড়েছি।
আর এখানে দেখো বাসও রয়েছে, কিন্তু এরকম একটা ভিড়ের মধ্যে বাস গ্র্যান্ড করাটা ঠিক বলে আমার মনে হয় না। তো যাই হোক, যাচ্ছে হয়তো অনেক দর্শনার্থী আছে যারা বাসে করে যায় জল তুলে তারপরে আসার সময় হয়তো হেঁটে হেঁটে আসে। আর প্রচুর গাড়ি রয়েছে, অনেকে টোটো করে যাচ্ছে, অনেকে ইঞ্জিন ভ্যানে যাচ্ছে, অনেকে 4 চাকা করে যাচ্ছে, যে যেরকমভাবে পারছে আর কি জল তোলার জন্য চলে যাচ্ছে। তো আর বেশি কথা বলবো না, আমি ভিডিও করতে থাকি আর তোমরা শুধু দেখতে থাকো। তাই আর কোনো কথা বাড়াচ্ছি না বা কথায় আসছি না। আজকে মোটো ব্লগিংয়ে আর কোনো কথা বলছি না, তোমরা শুধু ভিডিওটা দেখো, রাস্তার ভিডিওটা দেখো, যে রাস্তার কন্ডিশনটা বা রাস্তায় কীরকম পরিমাণে ভক্তদের ভিড় থাকে। যে পরিমাণে গানের আওয়াজ আসছে তাতে ভিডিওটায় কপিরাইট আসবে কি না এটা নিয়ে একটু সন্দেহই রয়েছে। তো যাই হোক, কপিরাইট আসলেও ভিডিওটা করতে হবে, এই হচ্ছে বিষয়। এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা ভিউ, এই ভিউটাকে মিস করা যাবে না। Orientation pointer. আর এই জায়গাটা দেখো, ভক্তদের জন্য খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে। আর এখানে দেখো ডিজে বাজছে আর সবাই ডান্স করছে, সবাই কত সুন্দর করে ডান্স করছে, খাওয়া দাওয়া চলছে, দারুণ পরিবেশ আর কি।
আর কথা বলতে বলতে আমি চলে এসেছি শ্যামপুর বাজারে। এটা হচ্ছে শ্যামপুর বাজার, আর সামনেই রয়েছে আমঘাটা। একটি মন্দির নয়, একটি দর্শনীয় স্থান নয়, এটি সনাতন ধর্ম, ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নিদর্শন। আমি ঢুকে পড়েছি আমঘাটা বাজার। দেখো বাদিকেই নবনির্মিত আমঘাটা স্টেশন। ভালো করে লক্ষ্য করে দেখো, বাদিকে হচ্ছে এই যে হচ্ছে আমঘাটা স্টেশন, আর এই বাদিকের এই রাস্তাটা ভালুকা বটতলা চলে যাওয়া যায়।
মহেশগঞ্জ। এরপর থেকে আর টোটো নিয়ে যেতে দিচ্ছে না। এই পর্যন্ত বাস অটো টোটো আসতে দিচ্ছে, তারপরে কিন্তু আর বাস বা অটো কোথাও কিন্তু ঢুকতে দিচ্ছে না। তো আমিও ঘাট পর্যন্ত মনে হয় আর যেতে পারবো না, তাই আমাকেও ব্যাক করতে হবে। তো বন্ধুরা, ঘাট অবধি আর যাওয়া হলো না, তার কারণ ঘাট অবধি যেতে দিচ্ছে না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আমি নবদ্বীপ ঘাট থেকে বাঁদিকে একটা রাস্তা আছে যেটা দিয়ে নবদ্বীপ টাউনে যাওয়ার রাস্তায় ওঠা যায়, ভালকো বটতলায় ওঠা যায়, ভালুকা বটতলা। তো সেই রাস্তা দিয়ে ফিরছি। তো ব্যাড লাক যে ঘাট অবধি যেতে পারলাম না, তোমাদের ঘাটটা দেখাতে পারলাম না। পরের বছর চেষ্টা করবো অবশ্যই যাওয়ার। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।